হ্যালো ছোট বন্ধুরা, নিশ্চয়ই সবাই অনেক ভালো আছো। আমি তোমাদের গগন ভাইয়া। আজকে চমৎকার চমৎকার কিছু ড্রয়িং এর টেকনিক দেখাবো। ছোট ছোট তোমরা আমার পিছনে অনেকগুলো লাইন দেখতে পাচ্ছ, সবগুলো কিন্তু সেম টু সেম। তো আমরা এই লাইনটার নাম জানি কি? এটা কার্ভ, এটা কি ইউটার্ন, এটাকে হাফ সার্কেল, অনেক কিছু নাম বলে। তো এটা কিন্তু তোমাদের মনে থাকবে এটাকে কয়টা নামে আমি বলেছি এবং কি কি নাম ছিল। এক, দ্বিতীয় হচ্ছে এই যে লাইনগুলো দেখতেছো, এরকম লাইন দিয়ে তুমি ইচ্ছা করলে হাজার হাজার ছবি আঁকতে পারো। ক্যান ইউ ইমাজিন দ্যাট? তুমি কি বুঝতে পারতেছো যে তুমি একটা লাইন যদি দিতে পারো হাফ সার্কেল, সেটা দিয়ে অনেক অনেক ছবি আঁকতে পারো। তো এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি চমৎকার। এই যে আমার ফার্স্ট একটা দেখো, সেকেন্ড, থার্ড, অনেকগুলো লাইন দেখতে পাচ্ছ। এখন এখানে মজার বিষয়টা হচ্ছে কি, তুমি এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনের নাম কি বলেছিলাম? হাফ সার্কেল বা ইউটার্ন। এখন এই যে আমি এর মিডল পয়েন্ট একটা স্ট্রেট লাইন দিলাম, দেখতে পাচ্ছ? সেম স্ট্রেট লাইন দেওয়ার পর আমি এদিক থেকে আরো একটা লাইন দিলাম, এদিক থেকে আরো একটা লাইন দিলাম, এখানে সেম ছোট করে আমি কার্ভ দিলাম, দেওয়ার পর এখানে আর স্ট্রেট লাইন দিয়ে ইউটার্ন, এটাও কিন্তু ইউটার্ন। এই দেখো কি হয়ে গেছে, এটা একটা আমব্রেলা। এখন মজার বিষয় হচ্ছে দেখো তুমি হাফ সার্কেল দিয়ে কিভাবে ছবিগুলো আঁকা যায়। এবার সেম ভাবে আমি আরো একটা লাইন ব্যবহার করছি, দেখতে পাচ্ছ? কি হতে পারে এটা? আমব্রেলা। এটা কি আমব্রেলা হবে? দেখি তো এটা কি আমি আঁকি। তোমরা এর মধ্যে দেখো তো, চিন্তা করতে পারো কিনা এটা কি হচ্ছে? কি হচ্ছে বলবো? দেব না, এখানে একটা বক্স আসবে। জাস্ট দেখো এবার এটা কি হয়ে গেল? প্যারাশুট, রাইট? আমরা প্যারাশুটে কিন্তু উড়ি নেই, কিন্তু মন অনেক সময় প্যারাশুটে উঠতে চায়। এইবার দেখো সেম একই জিনিস আমরা এইখানে দিচ্ছি, সেম লাইন সেম ভাবে। এখন তোমরা বলো এটা কি হবে? কি হতে পারে এটা? এইবার আমরা সবগুলো লাইনকে একসাথে জয়েন করে দিলাম, দিয়ে আবার সার্কেল দিলাম। কি হয়ে গেল? এটা একটা ক্যাপ, টুপি। আমরা অনেক সময় কিন্তু অনেক রোদ পড়ে, তখন কিন্তু আমরা ক্যাপ ব্যবহার করি, রাইট? এইবার আসো আমাদের পরের লাইনটা সেম একই রকম ভাবে দিচ্ছি, দেখো একই রকম ভাবে দিচ্ছি। তোমরা বলো তো এটা কি হইতে পারে? বলতে পারো কি? কি হতে পারে এটা? কি কোনো মানুষের মাথা হবে? আচ্ছা দেখি কি হবে। আমরা এখানে একটা ইউটার্ন দিলাম, সেম একই রকম ভাবে ইউটার্ন দিয়ে এখানে একটা থ্রি দিয়ে একটা সার্কেল। তোমরা বুঝতে পারছো এটা কি হচ্ছে? ও ট্রাটল। এটা একটা কচ্ছপ। কচ্ছপ কিন্তু খুব আস্তে আস্তে হাঁটে, কিন্তু সে খুব পরিশ্রমী। তোমরা কি কচ্ছপের গল্পটা পড়েছিলে? পেছনের পাগুলো দেখা যাচ্ছে এই যে দিক দিয়ে, সেম একই রকম ভাবে সে খুব ধীর গতিতে সামনের দিকে হেঁটে যাচ্ছে। শুধু আমরা এখানে একটা জয়েন্ট দিয়ে দিব। মজা না বিষয়টা? এইবার আসো আমরা যে লাইনটা নিয়ে কাজ করবো, দেখো তো এটা কি হইতে পারে? এটা কি হবে বলো? তোমরা কি বলতে পারছো এখন কি করবো? এটা সেম একই রকম ভাবে দুই সাইড দিয়ে দিলাম। দেখো এখানে একটা ওয়েভ লাইন বা অনেকটা স্নেক লাইন, স্নেক লাইনও বলে এটাকে। স্নেক লাইনের মধ্যে আমরা আরো অনেকগুলো স্নেক লাইন দিচ্ছি, স্নেক লাইন দিচ্ছি, স্নেক লাইন দিচ্ছি, স্নেক লাইন দিচ্ছি, অনেক স্নেক লাইন দিচ্ছি, ছোট বড় বড় ছোট স্নেক লাইন। বলো তো এখন এটা কি? রাইট, এটা হয়ে গেছে এখন জেলিফিশ। সমুদ্রে থাকে জেলিফিশ, হ্যাঁ সমুদ্রে জেলিফিশ থাকে। এইবার বলতে পারো কি তোমরা আমি যেটা ড্র করব সেটা কি হইতে পারে? সেম একই রকম ভাবে দিয়েছি, সেম। দেখো তো এটা কি হইতে পারে? কি হতে পারে এটা? কি হতে পারে? কি হতে পারে? কি হতে পারে? তোমরা কি বলতে পারছো কেউ? এবার দেখো আমি এখানে ছোট ছোট বক্স দিয়ে দিচ্ছি, ছোট ছোট বক্স, অনেক ছোট ছোট বক্স দিয়ে দিচ্ছি। সেম বক্স দেওয়ার পর এখন বলো এটা কি? ইউফো। রাইট, এটা অন্য জগৎ, এলিয়েন। এটা পৃথিবীর বাইরে থেকে এসেছে, তারা আমাদের ভিডিও দেখার জন্য, রাইট? হ্যাঁ, এখন এলিয়েনদের যানবাহন তৈরি করে ফেলেছি আমরা, তাই না? চমৎকার না? এইবার তোমরা লাস্ট যেটা দেখতেছো, সেখানে আমরা এই জায়গাটার মধ্যে এসে অনেকটা স্নেক লাইন গুলো বা ওয়েভ, ঢেউ, সমুদ্রের ঢেউ দিতে পারি। দেওয়ার পরে এখান থেকে সেম একই রকম ভাবে অনেক বাঁকা করে যেদিকে যাবে এদিকে যাবে, অন্যদিকে যাচ্ছে, সেম একই রকমের অনেকগুলো স্নেক লাইন ব্যবহার করতে পারি আমরা। দেখতে পাচ্ছ স্নেক লাইন গুলো ব্যবহার করলাম আমরা। দেখো স্নেক লাইনের মধ্যে সার্কেল দিলাম দুইটা, এখানে সার্কেল, স্মাইল ফেস। ওয়াও, এটা কি বলতে পারো? অক্টোপাস। অক্টোপাসের কয়টি পা? 8টি পা, রাইট? এবার
ছোট বন্ধুরা, আমি তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি আজকে তোমাদেরকে ইউটার্ন দিয়ে বা কার্ভ দিয়ে অনেকগুলো ড্র দেখালাম। এরপরে নেক্সট আমরা এই ছোট ছোট জিনিসগুলো দিয়ে কীভাবে অনেক সিনারি মেকিং করা যায় সেই জিনিসটা দেখাবো। তবে তোমরা একটা জিনিস মনে রাখতে হবে যে তোমরা কি কি তৈরি করতে পারো সেটা অবশ্যই আমাদের ইনবক্স করতে পারো। তোমাদের মধ্যে সবচেয়ে সুন্দর কনসেপ্ট বা আইডিয়া যেটা ভালো লাগবে তার জন্য অবশ্যই আমাদের পক্ষ থেকে গিফট থাকবে। আশা করি এ পর্যন্ত ভালো থাকবে, সুন্দর থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, বাই।